তুই কোথায় গেছিলিস রে? কি হয়েছিল তোর? কি বলছিস না কেন? বল, উত্তর দে। কোথায় গেছিলি? কোথায় আবার যাবে? ওরা স্কুলে গিয়েছিল আর ড্রাইভারের সাথে ঠিক সময়ে ফিরে এসেছে। আস্তে দেখে, সাবধানে। গৌরী, এই শুধু শুধু টেনশন গুলো কেন করো বলো তো? নিজের চেহারাটার কি অবস্থা হয়েছে সেটা দেখেছো? হ্যাঁ রে মা, তোর চোখ মুখটা এরকম শুকিয়ে গেছে কেন রে? সবকিছু ঠিক আছে তো তারা? সরি মা, আমি তোমাকে সত্যি কথা বলতে পারবো না। যদি বলি আজ স্কুলে যাইনি, তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে। তুমি চিন্তা করছো কেন মা? আমরা তো একদম ঠিক আছি। তুমি একদম চিন্তা করো না গৌরী, তারা একদম ঠিক আছে। আসলে স্কুলে খুব ধকল যায় না, তাই জন্য তো মুখটা এরকম শুকিয়ে গেছে, তাই তো তারা? হ্যাঁ, ওরা দুজনেই তো স্কুল থেকে ঠিক মতো ফিরে এসেছে। ব্যাস, আমাদের আর কোনো টেনশন নেই। হ্যাঁ, শুধু শুধু আমাকে দৌড় করালো আর গুচ্ছের টেনশন দিল। মা, আমি তাহলে স্কুলের জামাটা ছেড়ে আসি। এ দাদা, চল আমরা হাত মুখ ধুয়ে আসি। তারা হ্যাঁ রে, এমন কিছু ঘটেনি তো যেটা আমাকে বলা দরকার, কিন্তু তোরা লুকোচ্ছিস? কিচ্ছু হয়নি মামি, তুমি কেন টেনশন করছো? এই বোন, চল। আমার মন বলছে ওরা কিছু তো একটা গোলমাল পাকিয়েছে। মায়ের মন তো মেয়ের মুখ দেখেই বুঝে যায়। ওরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এই গৌরী, তুমি কেন এত ভাবছো বলো তো? ওদের তো কিচ্ছু হয়নি, তুমি নিজের চোখেই তো দেখলে ওরা একদম ঠিক আছে। গৌরী, এই অহেতুক চিন্তা করাগুলো এবার বন্ধ করো, নাহলে কিন্তু আবার নিজে বিছানায় পড়বে। আচ্ছা, এত প্যানিক কেন করো তুমি? আর বাচ্চাদেরকে ওভাবে কে জেরা করে গৌরী? এতে তো ওদের মনের উপরেও প্রেশার পড়ে। এবার একটু শান্ত হও। জানো তো, আজকে আমি মাকে সবটা বলতে পারিনি, তাই আমার খুব খারাপ লাগছে। আজ বন্ধুকে খুঁজতে গেলাম, কিন্তু দুষ্টু লোকের হাতে পড়ে গেলাম। তাও তো কোনো রকম দাদাকে নিয়ে বেঁচে ফিরেছি, কিন্তু বন্ধুকে তো খুঁজে পেলাম না। আমি যখন বন্ধুকে আজ পেলাম না, তখন বন্ধুকে আমার কাছে আসতেই হবে, হবেই। তারা, এই তো আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুই এইখানে। আর তোর হাতে কি রে দেখি? আবার নৈবেদ্যর মিষ্টি চুরি করে খাচ্ছিস তো? এভাবে খেতে আছে কখনো? তুমি তো বলেছিলে সন্তান খেলে মায়েরও খাওয়া হয়, তাহলে আমি খেলে ঘুমটাকারী মায়ের খাওয়া হবে না কেন? ঠিক আছে, এখন চল, হোমওয়ার্ক করতে হবে না। মায়ের কাছে বসে থাকলে চলবে? চলো, মায়ের সঙ্গে যা কথা ছিল সেটা হয়ে গেছে। মনে থাকবে তো, কাল যেন আমার বন্ধু আমার কাছেই ফিরে আসে। কি মা, প্রদীপের শিখাটা অমন লাল হয়ে উঠলো কেন? লাল শিখায় কোন অশনি সংকেত মা?
আমি বুঝতে পারছি কিছু একটা খারাপ ঘটতে চলেছে। না না, এখন থেকে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। মা নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাইছে, আমাকে মায়ের সংকেত বুঝতেই হবে। মাগো, মাগো, এ কোন সর্বনাশ ফিরে এলো? আমার জীবন থেকে কি দুষ্ট গ্রহ কোনোদিনও যাবে না? আমি কি কোনোদিনও রাহু মুক্ত হব না মা? আমার মেয়েটাকে বশ করে নেবে। ওই মহিলা আমার মেয়েটার কোনো ক্ষতি না করে ছাড়বে না। মাগো, আমি কি করবো মা? কিভাবে আমার মেয়েটাকে বাঁচাবো? কি সর্বনাশ হলো আমার? ও মা, তুমি কাঁদছো কেন? বলো না গো আমায়, বলো না তোমার কি হয়েছে। আমার বন্ধুকে দেখার পর থেকেই তুমি যেন কেমন করছো। তুমি কি আমার বন্ধুকে চেনো? ও মামি, তুমি তারার বন্ধুকে দেখে এরকম কেন করছো? তারার বন্ধু তো কারোর ক্ষতি করেনি। মা, মা, তুমি কি তবে এই সংকেতটাই দিচ্ছিলে? এবার একটা সর্বনাশ আসতে চলেছে। কি হবে মা? কি হবে এখন? কিভাবে কি করব? ও তো আবার ফিরে এসেছে। কি করে রক্ষা করব আমার মেয়েকে? হ্যালো, হ্যালো, তুমি শিগগির বাড়ি এসো। সর্বনাশ হয়ে গেছে। সারা আকাশ এখনো ঠিক আছে, কিন্তু আমি ফোনে এত কথা বলতে পারছি না। তুমি শিগগির বাড়ি এসো। কে এসেছো? দরজা খুলবো না, এখানে ওরা কেউ নেই। চলে যাও, চলে যাও এখান থেকে। গৌরী, গৌরী, আমি গৌরী, দরজাটা খোলো। কি করছো তুমি ভেতরে? গৌরী, গৌরী, কি হয়েছে? তুমি ফিরেছো ডাক্তারবাবু? তুমি জানো সে আবার ফিরেছে, সে আবার ফিরেছে ডাক্তারবাবু। এবার কি করবো? এবার কি হবে? গৌরী, কি হয়েছে? কে ফিরে এসেছে? তুমি এত প্যানিক কেন করছো গৌরী? গৌরী, কি হয়েছে সেটা স্পষ্ট করে না বললে আমি কি করে বুঝবো? সে ফিরেছে, সে ফিরেছে, সে ফিরেছে। বস তো, বস বস বস। আরে কি হয়েছে? দেখো না বাবাই, মাসি তখন থেকে কিরকম করছে। তখন থেকে মানে? স্কুল থেকে ফিরেই আমাদের এই ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছে। খালি কাঁদছে আর আমাদের ছাড়তেই চাইছে না। আর বলছিল শুধু কোথাও যাবে না, কারণ কাছে যাবে না। আমি শুনলাম তোরা শৈলকে নিয়ে কথা বলছিস। ফিরে আসার পর থেকে গৌরী কিরকম আচরণ করছে। তারপর তোরা শৈলকে নিয়ে কথা বলছিস, আমার কিরকম ভয় করছে। ছোট ঠাম্মি, আসলে তুমি তো জানো গৌরী বাচ্চাদেরকে নিয়ে কিরকম টেনশন করে, আর ওই টেনশনের জন্যই আজকে ওর উপর একটা এফেক্ট হয়েছে। কিন্তু আমি যে শুনলাম তোরা শৈলকে নিয়ে কথা বলছিস। হ্যাঁ, আমি আসলে গৌরীকে ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে পিসিমণিকে নিয়ে আর চিন্তার কিছু নেই। পিসিমণি এখন অতীত, আর ফিরবে না। হ্যাঁ রিশান, সব শেষ। সত্যি শৈল আর ফিরবে না, কোনোদিন ফিরবে না, কোনোদিন না। গৌরী, আমি তোমাকে খুব সাবধান করে দিচ্ছি। পিসিমণির ব্যাপারে এই বাড়িতে যেন কেউ কিচ্ছু জানতে না পারে, বুঝতে পেরেছো? ছোট ঠাম্মি, তুমি এখানে? আমার মতন অবাকি নিয়ে আর কোথায় যাবে বল? এই মায়ের পাটুকুই তো আমার একমাত্র আশ্রয়। আমি এমন এক সন্তানের জন্ম দিয়েছিলাম যার মৃত্যু সবাইকে স্বস্তি দিয়েছে। ও যে আমার নারী ছেড়া দাও না, তো সহযোগে বলি কি করে আমি? তোমাকে যে আমি বলতে পারছি না, তুমি যার জন্য এখানে বসে চোখের জল ফেলছো
মাকে আমি নিজের চোখে দেখেছি আজ। ছোট ঠাম্মি কি মায়ের চোখে জল? তাহলে কি? তুই এখন যা মা, আমাকে একটু একা থাকতে দে। বাবা এভাবে বললো, বলতে পারলো? বাবা এরকম ভাবে দিব্যি দিল? মা আজ তোকে খুব কষ্ট দিয়েছে না রে? তুই মাকে ভুল ভাবিস না তারা। আমি শুধু চাই যে তুই সব সময় সুরক্ষিত থাক। তোর কিছু হয়ে গেলে যে আমি মরে যাব। মা আমাদের টিফিন দাও। টিফিন দাওনি তো? তোমাদের আজ টিফিন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজ তোমরা স্কুলেই যাচ্ছ না। নীলা দিদি, ও নীলা দিদি, হ্যাঁ থ্যাংক ইউ। স্কুলে যাব না? যাব না কেন মা? তুমি তো কখনো স্কুল কামাই করতে বলো না। হ্যাঁ, তুমি তো আবার উল্টে স্কুল কামাই করব শুনলে বোঝাও স্কুলে যাওয়ার জন্য। একদিকে ভালোই হলো, এতদিন পর তুমি একটা আমার মনের মতোর কথা বললে। কি মজা! আচ্ছা মা, তুমি বলো তো আমাদের কেন স্কুলে যেতে দিচ্ছ না? তোমার স্কুলে যাওয়ার জন্য এত আগ্রহ কিসের? তারা পড়াশোনা করবে বলে? তাই যদি হয় তাহলে তুমি একটা গোটা দিন স্কুল কামাই করেছো কেন? সারাটা দিন তুমি বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছো, স্কুল করনি। ওই এই কথা তো আমাকে বলনি তুমি। ওমা, সে কি কাণ্ড! কিরে আকাশ, তুই তো আমায় কিছু বলিসনি এসবের? ভাগ্যিস গৌরী বলল। আমার দুর্ভাগ্য পলা দিদি যে আমাকে অন্য জায়গা থেকে জানতে হয়েছে। আমার নিজের মেয়ে আমাকে বলেনি। একদিন তো স্কুলই করেনি ওই ভিখারিটার সঙ্গে থাকবে বলে। কিন্তু তারা তো এরকম কিছু করার মেয়ে নয়, ও লুকোতে কেন গেল? আর আকাশ, তুইও তো আমাদের কিছু বলিসনি। আসলে মা হয়েছে কি? থাক তারা, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। যাও, ঘরে চলে যাও। কি আশ্চর্য, গৌরী তো কখনো এত কঠিন হয় না। আজ কি হলো, স্কুল যাওয়া বন্ধ করে দিল? শোনো তারা, তুমি যতই কান্নাকাটি করো, যতই জেদ করো, আমি তোমাকে কিছুতেই স্কুলে যেতে দেব না। আচ্ছা তুমি বলো তো আমি কেন স্কুলে যেতে দিচ্ছ না? আমি বলছি তো আমি আর কামাই করব না, প্লিজ মা। শৈলমা ওখান থেকে না সরা পর্যন্ত আমি ওদের কিছুতেই স্কুলে যেতে দেব না। আগে ধরা পড়ুক শৈলমা। এই কথাগুলো তো বাড়ির লোকের সামনে বলাও যাবে না। ও মা, আমি স্কুলে যাব। ও মা, আমি স্কুলে যাব, প্লিজ মা, প্লিজ। কি হয়েছে? কি হচ্ছে এখানে? আর তোরা স্কুল ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাসনি কেন? কান্নাকাটি করছিস কেন আবার? মামি বোনকে স্কুলে যেতে দিচ্ছে না বলে কোন কাজে। ও, আর এক মিনিট, তা তুই কেন কাঁদছিস?
তোরও কি স্কুলে যেতে না পেরে মন খারাপ নাকি? না না না, আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। বোন কাঁদছে তো, তাই আমিও কাঁদছি। বোঝো। আচ্ছা ঠিক আছে গৌরী, একটু শোনো তো। গৌরী দেখো, স্কুলের বাইরে পাহারার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ থাকবে ওখানে, আর যাওয়া আসার রাস্তাতেও একটা প্রোটেকশনের কিছু একটা ব্যবস্থা করব। এভাবে কতদিন স্কুলে না গিয়ে থাকবে গৌরী? এটা তো কোনো কাজের কথা নয়। তুমি আমাকে যতই বোঝাও ডাক্তারবাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওদের কিছুতেই স্কুলে যেতে দেবো না, ব্যাস। ঠিক আছে, আমিও তাহলে জলও খাবো না, খাবারও খাবো না, আমি কিচ্ছু করবো না। তারা তারা শোন, তারা তারা মুশকিল। গৌরী, এতটা রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার মেয়েকে রক্ষা করার জন্য যেটা ঠিক আমি সেটাই করছি ডাক্তারবাবু। সবার আগে আমার সন্তান, আমি জেনে শুনে তোকে কি করে বিপদের মধ্যে ফেলি বলতো? হ্যাঁ রে মা, তুই তো সবার কষ্টটা বুঝিস রে, মায়ের কষ্টটা বুঝিস না। ওমা, তুমি এসব কি বলছো? তুমি কাঁদছো কেন? আবার আমার উপর রাগ করছো? বলো না, রাগ করছো? বাহ, এই তো মা মেয়ের বন্ধুত্ব হয়ে গেছে তাহলে। আচ্ছা তারা, তাহলে তো এবার অনশনটা তোমাকে তুলে ফেলতে হয় নাকি? না বাবাই, আমি খাবো না, আমার খিদে নেই। ও, কিন্তু বাবাইয়ের যে বড্ড খিদে পেয়েছে। বাবাই সারাদিন বাইরে কাজকর্ম করেছে, তারপর এখনো খাওয়া হয়নি। বাবাই, তুমি খাওনি? তুমি এটা খাও, নাহলে কিন্তু তোমার পিত্তি পড়বে। দেখেছো তো আমার মেয়েটা কত কিছু জানে, কিন্তু নিজের বেলাতেই দেখো। না, খেয়ে নাও। আমি কি করে খাই বলতো? আমার সোনা মেয়েটাও যে এখনো খায়নি, তাহলে তো তারও পিত্তি পড়বে। আর শুধু বাবাই কেন, মেয়ে খায়নি বলে তো মাও কিছু খায়নি এখনো। উফ, তোমরা জ্বালালে। মা, আমাকে শিগগিরই খাই দাও তো, খাই দাও। না না, আমার মেয়েকে আগে আমি একটু খাইয়ে দেব। তারা যে আমার কাছে আমার ছোট্ট মেয়েটাই। তোমার কর্মফল মা গ্রহণ করবে না। তুমি যে পাপ করেছো, যে অন্যায় করেছো, তারপর তোমার হাত থেকে মা কি করে ফল গ্রহণ করবে? পুজোটা একটু শুদ্ধাচারে করুন ঠাকুর মশাই। মাসোহারাটা তো সময় মতনই নিচ্ছেন, তাহলে পুজোটা ঠিক মতো হচ্ছে না কেন? আমি তো শুদ্ধাচারে ঠিক মতন পুজো করি, আমি নিষ্ঠা ভরেই পুজো করি। তাই যদি করতেন তাহলে ফল এইভাবে পড়ে যেত না মায়ের হাত থেকে। আবার ঠিক করে পুজো শুরু করুন। নিজের দোষ, নিজের পাপ অন্যের ঘাড়ে চাপানোর স্বভাবটা তোমার এখনো গেল না। অন্তর্যামী সব জানে। মাগো, আমি তোমার দুটি পায়ে পড়ি মা, একবার বলো আমার মেয়ে আর 5টা সাধারণ রক্ত মাংসের মানুষ, তারা দেবী নয়, ওর মধ্যে কোনো দেবীত্ব নেই। দেবী হওয়া যে বড় যন্ত্রণা মা। আমার মেয়েটা আমার কোলের কাছে সাধারণ মেয়ে হয়ে থাক না মা, আমার মেয়েটাকে সাধারণ থাকার আশীর্বাদ করো মা। আমি ওর মধ্যে কোনো দেবীত্ব চাই না, দোহাই তোমার। গৌরী, কি হয়েছে তোর? তারাকে দেখে অমন করছিস কেন? কি
কি হয়েছে মা? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে? এসব কি করেছিস তুই? কেন সেরেছিস এরকম? আমি তোমাকে হাসাবো বলে তাই এরকম সাজলাম। আমরা পালাচ্ছিলাম না, আমরা তারার বন্ধুর সঙ্গেও দেখা করতে যাচ্ছিলাম না। আসলে মানে এত সাহস তো ভালো নয় তারা। একা একা বাড়ির বাইরে কোথায় যাচ্ছিলি? আমি পালাচ্ছিলাম না, বিশ্বাস করো। কি কি বললি তুই? হ্যাঁ, তুই পালাচ্ছিলি? না মা, আমরা পালাচ্ছিলাম না, তোমরা বকা দেবে বলে আমরা চুপি চুপি বন্ধুকে খাবার দিতে যাচ্ছিলাম। কি বললি? তোর আগে ঘরে চল। তুমি তুমি এগুলোকে কি বলবে? আমাদের চোখ এড়িয়ে ওরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি বলছি ডাক্তারবাবু, এসবের পেছনে শুধুমাত্র শৈলমাই দায়ী। ওদেরকে বশ করার চেষ্টা করছে, নাহলে এত করে বলা সত্ত্বেও, ওদেরকে বোঝানো সত্ত্বেও ওরা সেই বন্ধুর কাছে ছুটছিল কেন? কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি তারা। এই শোন তারা, তুই কি ঠিক করে নিয়েছিস যে আমার কোনো কথা শুনবি না? হ্যাঁ, এত করে বারণ করছি তবুও কথা কানে যাচ্ছে না। তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। দেখি এটা দে, দেখি ছাড়। ও ঘোমটা কালী মা, দেখো না, মা আমাকে বন্ধুর কাছে যেতেই দিচ্ছে না। যখন যেতেই দিচ্ছে না, তখন তুমি বন্ধুকে আমার কাছে এনে দাও। সর্বনাশ, এসব কি বলছে তারা? ও কিছু বললেই তো মা সেটা ওকে দেবে। ওর কোনো কথা তো মা ফেরায় না। আমার ভিকিরি ঢুকলো নাকি? এই কে তুমি? বন্ধু, ও ছোট ঠাম্মি, তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? এ কি কাকিমা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? ওমা, এটা কে? এই তুমি কে? বাড়িতে এভাবে ঢুকে এসছো কি করে? খুব চেনা চেনা বলে মনে হচ্ছে তো। সর্বনাশ, এটা তো শৈলমা। সবাই কোথায় আছো? নীলা, পোলা, মুক্তা, দিদি তাড়াতাড়ি এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। শৈলমা এসছে। এখন কি হবে? কি করবো আমরা? এই গৌরী, এই গৌরী, তোমরা চুপ করে দাঁড়িয়েছো কেন? কিছু বলো। দেখতে পাচ্ছ তো শৈলমা? ডাক্তারবাবু, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। দেখো সবাই কত ভয় পেয়ে গেছে। গৌরী, তুমি চিন্তা করো না, আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসলেই সব ঠিক হয়ে যাবে। দিদু, তোমরা এমন করছো কেন? তোমরা সবাই ওকে দেখে ভয় পাচ্ছ কেন? ও তো তার বন্ধু, ওকে দেখে তোমাদের ভয় পাবার কি আছে? বন্ধু, বন্ধু, আমি যাই এখন, আমি যাই। না বন্ধু, যেও না, যেও না। এই চুপ, একদম নয়। ও কারোর বন্ধু নয়, তোরা একদম ওর কাছে যাবি না, একদম নয়। দেখো বন্ধু, ওরা তোমার শুধু শুধু ভয় পাচ্ছে। তুমি ওদের বলে দাও তুমি কত ভালো, কিচ্ছু করবে না ওদের। আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি শুধু বন্ধুকে দেখতে এসেছি, ওকে না দেখলে আমার খুব কষ্ট। দেখেছো ডাক্তারবাবু কি বলছে শৈলমা? আমার মেয়েকে না দেখলে নাকি কষ্ট হয়। ডাক্তারবাবু, আমি বলছি শোনো, আমার মেয়েকে নির্ঘাত নিয়ে নেবার চেষ্টা করছে। আমার মেয়ে সাংঘাতিক ক্ষতি করে দেবে ডাক্তারবাবু, আমার মেয়ের ক্ষতি করে দেবে।
ইস, কিরকম ভিখিরির মতো চেহারা, এখানে কি করছে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। মারা গেছিল, ফিরে মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? এটা ভূতি হবে, বাড়ির মায়া ত্যাগ করতে পারে, ফিরে এসছে। ওর এই অবস্থা দেখে আমি ওকে কি করে ছেড়ে দিই বল? ওকে একটা বেলা ওকে থাকতে দে। আমি তোদের কাছে মিনতি করছি, একটা বেলা। বেশ, তোমাদের যা ডিসিশন নেওয়ার সন্ধ্যাবেলার মধ্যে নিতে হবে। ততক্ষণ অব্দি পিসিমণি এখানে থাকুক, আমার কোনো আপত্তি নেই। কি মজা, বন্ধু থাকবে। সেই ভালো। আপনারা যখন এত ভয় পাচ্ছেন তখন সেফটির জন্য দুজন পুলিশকে এখানে পোস্টিং করে যাচ্ছি। ঠিক আছে, আজ চলি। শৈল যখন একবারে বাড়িতে ঢুকে পড়েছে, তার মানে আমাদের ভালো সময় শুরু হচ্ছে। আরে শৈল আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করেই জানি। বিনা পরিকল্পনায় ওই বাড়িতে ঢোকেনি। যাই বল, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমরা কিন্তু সবাই জানি যে শৈলমা কি করতে পারে না পারে। শৈলমা চাইলে এক বেলার মধ্যে ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনতে পারে, কিন্তু আমিও চাই না, বিশ্বাস করো, আমিও চাই না যে শৈলমা এক মুহূর্ত এই বাড়িতে থাকুক। সব থেকে বেশি ভয় আমার তারাকে নিয়ে গো। তবুও মেনে নিচ্ছি, শুধুমাত্র ছোট ঠাম্মের মুখের দিকে তাকিয়ে। আমি একজন মা হয়ে মায়ের কষ্টটা বুঝতে পারছি। বন্ধু, আমার না খুব খিদে পেয়েছে, আমায় একটু কিছু খেতে দেবে গো? তুমি কিছু খাওনি না? আমি স্কুলেও যেতে পারছি না, তোমার খেতে দিতেও পারছি না। আরে মেয়েটা আমার খেতে পর্যন্ত পায় না, এমন কপাল আমার। আমি কি ওকে একটু খাইয়ে আনবো? হায় মা, হায় চল, তোকে খাইয়ে দেবো। ওঠ ওঠ ওঠ, খিদে পেয়েছে, চল খাইয়ে দেবো। তারা, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, তুমি শৈল মায়ের থেকে দূরে থাকবে, বুঝেছ? চলো। পেট ভরে খা, কতদিন ভালো করে খাসনি কে জানে। কি যে হয়ে গেল তোর জীবনটা, কেন যে এত পাপ করলি বাপ মেয়েতে মিলে। তোর বাবার তো কিছু হলো না, মাঝখান থেকে তুই এত বড় একটা শাস্তি পেলি। তবু ভাগ্য ভালো, তুই বাড়িতে ফিরতে পেরেছিস। খা, পেট ভরে খা। থাম, অনেক দিন খাইনি। ধুর বোকা মেয়ে, আমি তো ঠাম নই, আমি তোর মা। মা বল। না, তুমি বন্ধুর টাম, আমি আমার টাম। চলো। আরে কি করছো কি? মেয়েটা খাচ্ছে তো, দেখছো না? আমার লাগছে, যাও। সব খাওয়া দাওয়া পরে হবে, এখন এই সময়ের সঙ্গে অনেক দরকারি কথা আছে। আরে কি করছো কি? দেখছো না মেয়েটার অবস্থা, কতদিন ভালো করে খাইনি, ওকে খেতে দাও। তোমাকে সব ব্যাপারে কথা বলতে বারণ করেছি আমি। আপনাদের যা যা পরীক্ষা করা সেগুলো করে নিন, কিন্তু তারপর পিসিমণিকে নিয়ে একটা কংক্রিট ডিসিশন নিতেই হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের যে প্রপার অ্যাকশন নেবার সেটা আমরা নেব। তা তিনি কোথায়? হ্যাঁ, গরিব পিসিমণি কোথায়? শৈল আসছে।
চিন্তা করো না করি, আর কিছুক্ষণের ব্যাপার, তারপর পিসিমণির ছায়াটুকু ওই বাড়িতে থাকবে না। শোনো 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 শোনো, কোথায় যাচ্ছ? আর এখানে ভয়ের কিছু নেই, কিচ্ছু ভয় নেই তোমার। এভাবে পালিয়ে গেলে না ওরা তোমাকে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এসো, এখানে বসো বসো বসো। কি সুন্দর পাগলের অ্যাক্টিং করছে। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার নাম কি? এমা, না না, ভয় পাবেন না, আমি তো ডাক্তার। আপনার তো শরীর খারাপ হয়েছে, তাই আপনার শরীর ঠিক করার জন্য ওনারা আমাকে ডেকে এনেছেন। বলুন, আপনার নাম কি? কি হলো, মনে পড়ছে না? আপনার বাড়ির ঠিকানা এইসব মনে আছে? কে কে ছিল আপনার বাড়িতে, এগুলো কিছু মনে আছে? আপনার নিজের লোক বলতে কেউ আছে? বলুন। বন্ধু। আচ্ছা, আপনি তো জেলে গেছিলেন, এবার জেল থেকে বেরোনোর পর কি হয়েছিল মনে আছে আপনার? একটু বলবেন? সোজা তাকিয়ে থাকুন, একদম মাঝামাঝি দেখতে থাকুন। আপনি এখন শুধু আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি এখন আগের থেকে অনেক ভালো আছেন। সবসময় নজর রাখবো, দেখবি ও কারো কোনো ক্ষতি করতে পারবে না। শোনো না, এদিকে শোনো। দেখো, তুমি না বুঝতে পারছো না, শৈলমা যা মানসিকতার, তাতে তোমাকে বোকা বানাতে কতক্ষণ বলো তো? না না, আর গৌরী, এই গৌরী, তুমি কিছু বলো। তুমি তো এর সব থেকে বেশি বিরুদ্ধে ছিলে, কিছু বলো না। এখনো আছে মেজো কাকিমণি, শৈলমা এই বাড়িতে না থাকুক, এটা আমার থেকে বেশি আর কেউ চায় না। গৌরী, গৌরী, আমার কথাটা একবারও ভাবলি না? কিন্তু এটাও সত্যি, যার জন্য আমরা বিপদের আশঙ্কা করছি সে এখন সব থেকে বেশি অসহায়। একজন অসহায় মানুষকে তো এভাবে বাইরে ফেলে দেওয়া যায় না। আর উনি যতই অন্যায় করে থাকুক না কেন, উনি তো আমাদের পরিবারেরই একজন। আর ছোট দাদু তো ঠিকই বলেছেন, শৈলমা তার মেয়ে, এই বাড়িতে থাকা তো তারও অধিকার। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা ভেবেচিন্তে নিয়েছো তো? কারণ এরপর যদি কোনো বিপদে পড়ো তখন কিন্তু আমাকে বলতে আসবে না। গৌরী, যা করছো সেটা তুমি আরেকবার ভেবে দেখো। কিন্তু এই গৌরী, শোনো না, বলছি খুব বড় রিস্ক নিয়ে ফেলছো, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। একজন অসুস্থ মানুষের প্রতি আমি এতটা নির্দয় হতে পারবো না। শৈলমা এই বাড়িতেই থাকুক। যাক, শেষ পর্যন্ত আমাদের জয় হলো। তাহলে ওনাকে আপনাদের সঙ্গে রাখুন। ওনার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের দরকার আছে, সেটা কিন্তু প্লিজ করাবেন, এটাই বলার। চলুন অফিসার। এই গৌরী, বলছি ঠান্ডা মাথায় আরেকবার ভেবে দেখো না। তুমি বুঝতে পারছো তো, যে একটা শিশুকে মারতে চেয়েছিল সে তারাকে সামনে পেয়ে কিচ্ছু করবে না, এটা তো হতে পারে না। শৈলমার মনের কুট প্যাচ কোনোদিনও যাবে না গৌরী, তুমি তারাকে সাবধানে রেখো। আমি কি তবে সত্যি কোনো ভুল সিদ্ধান্ত নিলাম? শৈলমা, শৈলমা কোথায় গেল? হ্যাঁ, শৈলমা, তার জন্য আমি তাড়াহুড়ো করে বন্ধুকে ডাকতে যাচ্ছিলাম। ও তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওর গায়ে প্রদীপটা পড়ে যায় আর ওর জামায় আগুন লেগে যায়।
আসছে না বলতো দাদা? যাই, আমি একবার দেখে আসি। তখনই বন্ধু আসে, কম্বল চাপা দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। ওই দেখো প্রদীপ পড়ে আছে। তোরা আগে সেটা বলবি তো? হ্যাঁ রে মা, তোর কোথাও লাগেনি তো? না, বন্ধু বাঁচিয়েছে। তোমাকে তো বলতে যাচ্ছিলাম, তুমি বললে চুপ করছে। দেখো 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 সবাই দেখো, তোমরা তো ধরে নিয়েছো যে শৈল কারণ না কারো ক্ষতি করার জন্য এখানে এসেছে। ও না থাকলে আজকে তার আর কি হতো? ও তো মরতো, তাই না? শৈল, কাঁদিস না শৈল, কাঁদিস না মা। তোমরা শুধু শুধু বন্ধুকে বকলে, বন্ধু কোনো খারাপ কাজ করেনি। আমার ভুল হয়েছে। আসলে মেয়ের চিন্তায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ভালো মন্দ বোধটুকুই হারিয়ে গেছিল। আমার সত্যি এভাবে বলা একদমই উচিত হয়নি। সবারই নিজের ভুল শুধরাবার একটা সুযোগ পাওয়া উচিত। মা হয়তো শৈল মাকে সংশোধিত হওয়ারই সুযোগ দিয়েছে, আর আমি কিনা আপনাকে এভাবে বললাম। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আর আমি না জেনেই আপনাকে দোষারোপ করে ফেলেছি। ওকে ক্ষমা করে দেবে। না না, ক্ষমা কেন? ক্ষমা না, ক্ষমা না, খুব ভালোবাসি। এবারে একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। স্বর্গ মর্ত পাতাল, তলাতল বিতল, সব লোকেরই দায় যে তোরি কাঁধে। শত হস্তে সামলাস মা, দিনে রাতে একা হাতে, দিনে রাতে একা হাতে। এখন যে রাতে বার এক কর ত্রিনয়ন, তুই ঘুমালে শান্ত হবে এই গোটা ত্রিভুবন। ও মা, ও মা, এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। থাক ছোট ঠাম্মি, ওরা ঘুমোচ্ছে, ঘুমোক। বাহ, অপূর্ব, চমৎকার। আপনাদের বাড়িতে যে এত সুন্দর একটা মন্দির আছে আমি জানতামই না। এই মূর্তি আপনাদের কাছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই মূর্তি আমাদের কুলদেবী বলতে পারেন। মাকে আমরা খুব অদ্ভুতভাবে পেয়েছিলাম, বলতে পারেন অলৌকিক কাণ্ড। মা নিজে এসেছেন। আচ্ছা, কিন্তু আপনি এই প্রশ্নটা কেন করলেন? কি ব্যাপার বলুন তো? এটি বহু প্রাচীন একটি মূর্তি, তা প্রায় 300 বছর হবে। এর প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। এর অর্থের নিরিখেও এটি অমূল্য। একজন ইতিহাসবিদ হিসেবে আমি মনে করি
সারা ভারতে এত দামি প্রাচীন মূর্তি খুব বেশি নেই। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি এটি ভ্যালুয়েশনের জন্য পরীক্ষা করাতে পারি কি? না, এই মূর্তির আমরা নিজে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠিত মূর্তি তো নড়ানো উচিত নয়। তাছাড়া ঘরের জিনিস ঘরেই থাকবে, এর ভ্যালুয়েশন জেনে আমরা করবোটাই বা কি? এটা তো আমরা বিক্রি করব না। তবু আপনাদের জেনে রাখা ভালো। না, আমি তো বললাম ইনি আমাদের প্রতিষ্ঠিত কুলদেবী। আমাদের কাছে তো মা অমূল্য, মায়ের আবার দাম হয় নাকি? ঠিক আছে, তবে এই মহামূল্য বিগ্রহটি সাবধানে রাখবেন। মূল্যের জন্য নয়, দেবতা জ্ঞানেই আমরা এনাকে সাবধানে রাখি। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে আজকে রাতে আমি একটা মূর্তি নিয়ে আসবো। হ্যাঁ, তার ভ্যালুয়েশনটা একটু দেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। দেখি চিরুনি, দেখি আয় তারা তো চুলটা বেঁধে দি। থাক মা, বন্ধু আমার চুল বেঁধে দিচ্ছে। আচ্ছা, চুল বাঁধা হয়ে গেলে চলে আসিস, কাল তো স্কুল আছে, দেরি করিস না। হ্যাঁ ও মা, আমার তো গরমের ছুটি পড়ে গেছে, কাল তো স্কুল বন্ধ। ও হ্যাঁ, তাই তো, ঠিকই তো। আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি, যাবি তুই? আমি এখন বন্ধুর সঙ্গে খেলবো। বেশ, তাহলে খেল, আমি আসছি। বন্ধু, লুডো খেলবে? হ্যাঁ হ্যাঁ, খেলবো খেলবো। আয় আয়। বোন, কি করছিস তুই? আয় আয়। লুডো খেলছিস? আমিও খেলবো। ও বন্ধু, খেলে কি করে এটা? ভালো বন্ধু জুটেছে দুজনে। আমি বলেছিলাম না ডাক্তারবাবু, শৈলমা তারার আর কোনো ক্ষতি করবে না, বরং খেয়াল রাখবে। গরিব, সেটা যদি হয় তাহলে তো ভালোই। তোর কম ভেঙে যাবে। যাও 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 যাও। চলো করি। শৈলমা ভালো হয়ে গেছে, তারার কেমন যত্ন করছে, কিন্তু আমার এরকম খারাপ লাগছে কেন? আমার তো ভালো লাগার কথা। নাও নাও, মূর্তিটা নিয়ে যাও তাড়াতাড়ি এখান থেকে। তোমরা যা শুরু করেছো, লোকে তো বুঝে যাবে যে তোমরা ক্লায়েন্ট নও। এ তো হালকা। এটা আপনি তুলতে পারছিলেন না, এর জন্য আমাদের আসতে হলো। ও কম্মার ঢেকি। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। মূর্তি পেয়ে গেছো, এবার কেটে পড়ো। আর শোনো, ভ্যালুয়েশন করে রাখবে মূর্তির। সন্ধ্যেবেলা বাড়িতে কেউ থাকবে না, তখন ডিটেলসে কথা বলবো। যাও। আমরা এইভাবে চলে গেলে আপনি বাড়িতে কি বলবেন? আরে সে তোমাদের অত ভাবতে হবে না, ও আমি বলে দেবো। বলবো যে তোমাদের হঠাৎ করে কোনো মিটিং পড়ে গেছে, তাই তোমরা চলে গেছো। যাও না।
বলা দিদি, হ্যাঁ তুমি আকাশকে খাইয়ে দাও, আমি আজ তারাকে খাইয়ে দেবো। তোমার মেয়ে তো কত লক্ষ্মী গৌরী, দেখবে কি সুন্দর নিজে নিজে খেয়ে নেবে, একটুও খাবার নষ্ট করে না। আর আমার ছেলেটাকে দেখবে সারা বাড়ি ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হবে এখন আমার। ছেলে মেয়েদেরকে নিজের হাতে খাওয়ানোর সুখটাই অন্যরকম গো। চল দেখি এই গৌরী কি হলো, চলো। ওমা, তুমি তো আমার জন্য খাবার এনেছো। দেখো না, বন্ধু নিজের খাবারটা আমাকে খাইয়ে দিচ্ছে। তারা, বন্ধুকে বন্ধুর খাবারটা খেতে দাও, এসো আমি খাইয়ে দিচ্ছি। না না, ওই খাবার রেখে দাও, রেখে দাও, আমি বন্ধুকে আমি খাওয়াবো। বন্ধু। হ্যাঁ মা, আমি বন্ধুর হাতেই খাবো। বন্ধু দাও। বন্ধু ধরতে পারি না। না, আমি যে মা ছাড়া তোর চলতো না, তাকে আজ এত দূরের করে দিচ্ছিস। এই আকাশ, তুই ওখানে কি করছিস? আয় এদিকে আয়। তুই তো তোর বোনের মতো নোস যে সবটা তাড়াতাড়ি খেয়ে নিবি। তাড়াতাড়ি আয় আয়। আমার বন্ধু, আমার বন্ধু। নে নে নে, খা খা। তুমি আমায় আদর না করলে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আমার সোনা মেয়ে, তুমি আমার ছাড়াই পুজো শুরু করে দিলে মা। তোমাকে ছাড়া আমি কখনো পুজো শুরু করতে পারি? শৈলমা কিন্তু এবার আর শয়তানি করে তারাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে না। ভালোবাসার চোটে না কেড়ে নেয়। নে আকাশ, তুই খেয়ে নে। সে কোথায়? আমি ডাকছি। তারা, তারা কোথায় তুই? এ কি, তুই এখনো তৈরি হসনি? যাবি না? না মা, আমি যাব না, তোমরা যাও। মানে ওমা, সে কি কথা তারা? তুই আর আকাশই তো আমাদেরকে বললি যে তোদের গরমকালে ছুটি পড়ে গেছে, আমরা যাতে তোদেরকে বেড়াতে নিয়ে যাই, আর এখন যাবি না? বলেছিলাম, কিন্তু বন্ধুকে একা ফেলে কি করে যাই? এই শোন তারা, সর্বক্ষণ এই বন্ধু বন্ধু করাটা একটু বন্ধ কর তো, আমার না ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? আর তোর বন্ধুকে আমরা ভয়ই পাই, তার কাছে আমরা তোকে রেখে যাওয়াটা একদমই আমাদের ভালো লাগবে না, বিশ্বাস কর। আমরা ওকে বিশ্বাস করি না একদম। তোমরা এরকম কেন বলছো গো? আমার বন্ধু আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না? ও যখন বলছে শৈলমার কাছেও খুশি থাকবে, তাহলে থাক, ওকে যেতে হবে না। না গৌরী, শৈলমা একদিন বাড়িতে একা থাকলে এমন কিচ্ছু অসুবিধা হবে না গো। উনি তো আর জলে পড়ে থাকছেন না, বা ওনাকে কেউ রাস্তায় বারও করে দিচ্ছে না। আর এই তারা, তুই চল আমাদের সাথে যাবি। চল চল দিদি, ওকে জোর করো না। ও যখন বলছে বাড়িতে খুশি থাকবে, তখন থাক। কিন্তু গৌরী, গৌরী, অদ্ভুত তো। মা কি দুঃখ পেল গো? হ্যাঁ পেলো। দুঃখ পাবে না বুঝি? দুঃখ পাবে না? তুই তো এমন ভাব করছিস যেন শৈলমাকেই কয়েকদিন পরে মা বলবি। অদ্ভুত বাবা, পারিস? ছাড়ো মা, বাদ দাও, ওকে আর কিছু বলো না। চলো আমরা যাই, চলো। ভাল লাগে না, চলো চলো। ব্যাস, আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এই গৌরী, তারা যায়নি বলে তুমি আমাদের সাথে আজকে একটু এনজয় করলে না গো? তুমি ওকে জোর করে কেন নিলে না বলো তো আমাদের সাথে? সত্যি বাবা, তারাকে যেন শৈল মাতে ধরেছে, বিশ্বাস কর। আমার একদম ভালো লাগছে না এটা। এই শোনো গৌরী, তোমার না জোর করা উচিত ছিল, বুঝতে পেরেছো?
তোমার এই সবকিছু মেনে নেওয়াটা একদম ঠিক হচ্ছে না। আমি কি করতাম বলো মেজো কাকিমণি? তারাকে যদি নিজের মায়ের কাছে থাকার জন্যই জোর করতে হয়, এর চেয়ে ভালো যেভাবে ভালো থাকবে সেভাবেই থাকুক। গৌরী, এটা কোনো কথা হলো? তারা তো একটা বাচ্চা মেয়েও কি ওরা তো বোঝে। আর শোনো, এগুলো সম্পূর্ণ তোমার অভিমানের কথা। আরে দূর, সব দোষ আসলে হচ্ছে ওই শৈলমায়ের। জবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তারপর থেকেই ওই তারাটা যেন একেবারে শৈলমার নেওয়াটা হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ বন্ধু বন্ধু করে একবার হেদিয়ে মরছে, আমার বিরক্ত লেগে যাচ্ছে। মা শোনো না, শৈলমা সত্যি তারাকে খুব ভালোবাসে গো। আর তারা যথেষ্ট বুদ্ধিমান মেয়ে, ও দেখবে বড় হওয়ার সাথে সাথে বিচার বিবেচনা করে সবটুকু বুঝে নিয়েছে। দেখো পলা দিদি, মুক্তা দিদি না? কেঁদো না মেজো কাকিমণি, দেখো যা হবার তো হয়ে গেছে। আমাদের মাকে তো কেউ নিয়ে যেতে পারেনি, তাই না? ওর আর ভালো লাগছে না গৌরী। দেখতে পাচ্ছ তো আমার স্বামী একের পর এক অন্যায় করে চলেছে, কিছুতেই শোধরাচ্ছে না। যখন তোমার মেজো কাকা এখানে থাকে না তখন একরকম, কিন্তু যখনই এখানে আসে তখনই একটা না একটা অন্যায় না করেও কিছুতেই ছাড়বে না। এত মন খারাপ করো না, এতটা ভেঙে পড়ো না। তুমি দেখো মেজকা নিজের ভুলটা একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। আর তুমি কেন মাথা নত করছো মেজো কাকিমণি? তুমি তো কোনো অন্যায় করোনি, বরং নিজের সংসারটাকে দু হাতে সামনে রেখেছো। এভাবে ভেঙে পড়ো না। একটা কথা বলবো গৌরী, জানো তো আমার না খুব ভয় করছে। ভয় করছে কেন? মা তো বাড়িতেই আছেন। সেই জন্য নয়, সেই জন্য নয়, মুক্তা, আমার মনে হচ্ছে মুক্তা ওর বাবার মতোই কোনো একটা খুব বড় অন্যায় করছে গৌরী। কি বলছো তুমি মেজো কাকিমণি? মুক্তা দিদি কেন অন্যায় করবে? দেখেছো তো ছোটবেলা থেকে মুক্তা বারবার বিপদে চলে যায়। আমার খুব ভয় করছে, ধরো ও এরকম কোনো একটা বিপদে চলে গেল যেখান থেকে আর কোনো ফেরার পথ নেই, তখন কি হবে গৌরী? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না গৌরী। আরো বেশি করে ভয় করছে এই পরিবারের জন্য, এই পরিবারের মান সম্মান এই সব কিছু ও এগুলো মনে রাখবে তো গৌরী? আমার অবস্থাটা একবার বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? একদিকে ওর বাবা, একদিকে মুক্তা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শান্ত হও মেজো কাকিমণি, শান্ত হও। এরকম ভেঙে পড়লে চলবে না, এত ভয় পেও না। আমি আছি কি করতে মেজো কাকিমণি, আমি তো আছি আমি। বাবাই, মাকে আর কেউ নিয়ে যাবে না তো? আমি তোকে কথা দিচ্ছি মা, যে পর থেকে এই মূর্তিকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। কি হলো, তুমি আবার এত হাসছো কেন? তুমি আজ মেয়ের কথা শুনে নিজের হাতে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করলে। আমি এতদিন ধরে তোমাকে যে কাজ স্বেচ্ছায় করাতে পারতাম না, তোমার মেয়ে তোমাকে দিয়ে করিয়ে দিল। সবই মায়ের ইচ্ছে। যাই হোক। বাবাই, ঠাকুরকে ফুল দিলে না? এনে তুই দে। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी। আচ্ছা, এতক্ষণ ধরে যে তোমার এই খেলাগুলো শেখালাম, তুমি শিখেছো? বলো তো কি? নৌকো, কোনাকুনি কোনাকুনি কোনাকুনি। না না, এইটা হলো নৌকো। নৌকো যায় সোজাসুজি। আর এইখানে হলো ঘোড়া, আর এটা হলো গঞ্জ।
ঠিক আছে, সব ঠিক, কোনো ভুল না। খেলি খেলি। কি করছো? তুই এতক্ষণ ধরে কি শেখালি বল? যা শেখালি তার উল্টো বুঝলো। এখন কিনা দাবার বলে পিন্ডি একামুখি করছে। তোর বন্ধুর দ্বারা কোনো খেলাধুলা হবে না। টাম টাম ভুল হয়েছে, টাম টাম। ভুল তো হয়েছে, তোমার দ্বারা কোনো খেলাধুলা হবে না। বন্ধু বকছে। তারা, আকাশ, এবার খেলা বন্ধ করো। এ নাও, খাবারটা খেয়ে নাও। বন্ধু আমাকে খাই দেবে, তুমি রেখে দাও। তুই আমার হাতে না খাস, নিজের হাতে খাওয়াটাও তো ছেড়ে দিয়েছিস। বন্ধু তো খুব সুন্দর করে খাই দেয়, তাই নিজের হাত দিয়ে খাই না। ও বন্ধু না, থাক থাক, আমি খাওয়াবো। থাক থাক থাক। তোমার ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে তারার পেছনে দৌড়ে বেড়াচ্ছ কেন? ডাক্তার বাবু, যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ভুল হচ্ছে। শৈলমা কিন্তু একদম ঠিক করছেন না। করে কি হয়েছে সেটা একটু বলবে? মানে তুমি কি কোনো কারণে পিসিমণিকে সন্দেহ করছো? কোনো লক্ষণ দেখেছো? পিসিমণি কি তারার কোনো ক্ষতি করার চেষ্টা করছে? গরি কি হয়েছে সেটা আমাকে স্পষ্ট করে বলো। না, ক্ষতি টতি কিছু নয়, বরং উল্টো। আমি নিশ্চিত শৈলমা তারার কোনো ক্ষতি করবে না। তাহলে? কিন্তু আমার মেয়েটাকে যেভাবে কেড়ে নিচ্ছে। আরে বাপ রে বাপ, গরিব। মানে এর থেকে যদি তুমি বলতে যে পিসিমণি কোনো কারণে আবার শয়তানি শুরু করেছে, সেটারও একটা মানে ছিল। কিন্তু ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে, ভাব হয়েছে, আর তুমি মা হয়ে সেটার জন্য হিংসে করছো। গরি, তুমি পারো বটে। মানে আমি এতদিন ভাবতাম যে তুমি শুধু আমাকে হিংসে করো, এখন দেখছি তুমি মেয়েটাকেও ছাড়ছো না। এরকম হিংসে কুটি কেন তুমি? কি বললে? আমি হিংসে কুটি? বেশ করব, বেশ করব, আমি হিংসে করব, 1000 বার হিংসে করব, 100 বার হিংসে করব। আমার মাও হিংসুটে, আমিও হিংসুটে। গরিব, বলছি তুমি আর কবে বড় হবে বলো তো? মানে অনেকদিন তো হলো, আর কবে হবে? গরিব, এবার তারাও বড় হয়ে যাবে, কিন্তু তুমি ছেলে মানুষই থেকে যাবে। এবার এগুলো ছাড়ো। তুমি থামো তো। আমার মেয়েটা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না, আমার হাতে খায় না, আমার কাছে ঘুমোয় না, আর তুমি বলছো আমি হিংসে কুটি। আমার সব চলে গেল, সব শেষ হয়ে গেল। গরিব, ছাড়ো তুমি। ছোট কাকিমণি, কেমন আছো? আমরাও খুব ভালো আছি। কেমন আছো? একদম বাড়াবাড়ি না, ভালো আছি, ভালো আছি। চিকু বাবু, চিকু বাবু, এই তারা এইদিকে। এই দেখ, তুই চিনতে পারছিস না? তোর চিকু কাকারে। চিকু বাবু, কেমন আছে চিকু বাবু? ভালো। আমি বুঝতে পারিনি, আমি চমকে গেছিলাম। ও বাবা রে, তুমি চমকে গেছিলে না? এই গিফট গুলো দে, গিফট গুলো। হ্যাঁ, এই যে, এই না, এবারে প্লিজ 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 প্লিজ, সরি, ঠিক আছে? তুমি আমার কাকা, চিকু কাকা। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো দেখিনি। হ্যাঁ, আমরা তো বাইরে থাকতাম কাজের জন্য, তাই এখানে কখনো আসা হয়নি। আর তাই তুমি তোমার চিকু কাকাকে কখনো দেখোনি, আর আমরা এখানে থাকতাম না বলে আমরাও তোমাকে কখনো দেখিনি। তোমরা আর এখান থেকে কোথাও চলে যাবে না তো? না, এখানেই থাকবো। কি মজা! এই পলা, তোমার ছেলে কোথায়? সে তো অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। আরে দেখো সে কোথায় এখন ছোটাছুটি করছে। সত্যি ছোট কাকিমণি, তোমার সঙ্গে অনেক দিন ঠিক করে কথা হয়নি গো, অনেক গল্প জমে আছে। কিন্তু সেটাই তো, ফোনে কি এত গল্প করা যায় তুমি বলো? সিরিয়াসলি ছোটকা, এই তুমি এসে গেছো, এবার একটু মন খুলে গল্প করা যাবে। রূপম আজকাল এত ব্যস্ত থাকে, আড্ডায় হয় না। এই তুমি এসে গেছো, এবার আমাদের থ্রি মাস্কেটিয়ার্সের আড্ডা আবার জমবে। চলো, আমার বন্ধুর সঙ্গে দেখা করবে। চলো, আমার বন্ধু খুব ভালো, জানো? চলো। না তারা, এখন নয়, পরে। যেটা করা উচিত, হুঁশ ফেরবার চেষ্টা করছি।
সবকিছু জোর খাটিয়ে হয় না। তুমি যত জোর করবে ও তত ক্ষেপে যাবে। আর ওর যদি স্মৃতি ফিরেও আসে তাহলে তোমার পাপ কাজেও সঙ্গী হবে না। থামো, শৈলই আমার শেষ আশা ভরসা। একবার যখন ও হাতের মুঠোয় চলে এসছে তখন আমি আবার ওর ভেতরের শৈলটাকে জাগিয়ে তুলবো। তাহলে আমি চাইবো ওর যেন জীবনের স্মৃতি ফিরে না আসে। তোমার এত সাহস! তুমি আবার ঠামঠামকে মারতে যাচ্ছিলে? তোমাকে বারণ করেছিলাম না? চলে যাচ্ছে আমার হাতটা, ছাড়ো। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, মেরে ফেললো আমায়। আচ্ছা বেশ হয়েছে, বেশ হয়েছে। আর ঠামঠামকে মারবি, মারবি। কি করলে তুমি এটা? কি করলে? বাড়ি আমি আবার কি করলাম? তুমি তো ঠামঠামকে। চুপ করো, পাকা মেয়ে কোথাকার। ও তুমি দুষ্টু করেছো দাদান, তাই তোমার এরকম হয়েছে। আর কখনো এরকম করবে না। কি হলো? এত চেঁচামেচি কিসে? তোমার মেয়েকে সামলাও, দেখো কি করেছে হাতটা আমার। বাড়ি তুমি চুপ করো। দেখি ছোট দাদু, দেখো কি হাতের কি অবস্থা? ডাক্তার বাবু, শিগগির এসো, দেখো ছোট দাদুর কি হয়েছে। ওকে নিয়ে যাও এখান থেকে। শুনি আমার ওই অবস্থা। ও কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে নয়। এ বাড়িতে এসছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। ও মা গো, মনে হচ্ছে হাতটা এখান থেকে কেটে বাদ দিলে বোধহয় আরাম হবে। কি হলো, ডাকছো কেন আমায়? দেখো আমার হাতটা কি হলো, দেখো একবার। কই দেখি। কি অবস্থা হয়েছে হাতের? তোমার মেয়ে করেছে, ওর জন্য এই অবস্থা আমার। মানে? তুমি চুপ করো শান, ওনার হাতে কি হলো দেখতো। তুমি একটু এদিকে এসো, বসো এখানে। মা গো, চলে যাচ্ছে পুরো। ব্যাপার বলো তো, এক্স্যাক্টলি কি হয়েছে? এভাবে তারার উপর রাগ দেখাচ্ছেন। আমি তো এটাই বুঝতে পারছি না তারা এত বড় ক্ষতটা করবে কি করে। ছোট দাদু খারাপ কিছু নিশ্চয়ই করেছেন, তাই এরকম হয়েছে। এটা তারই শাস্তি। নিয়ে যাও ওকে, ওকে দেখলে আমার ভয় করছে। আচ্ছা, খুব ভয়ানক অবস্থা হয়েছে। শোনো না, তুমি শান্ত হয়ে বসো, আমি একটা ইঞ্জেকশন দেবো, তোমার ব্যথা কমে যাবে, ঠিক আছে? একটু দাঁড়াও। ওইটুকু বাচ্চা মেয়ের এত ক্ষমতা কি করে হতে পারে? কি রে, গৌরী এমন মুখ করে বসে আছে কেন? প্লিজ তোর বৌদিকে একটু বোঝা, ওর না মাথাটা খারাপ হয়ে গেছে। গৌরী, আমি বেরোচ্ছি এবার। এই গৌরী, কি হয়েছে গো? কি হয়েছে? কিছু না, ছাড়ো তোর কথা। শোনো না, তুমি আর এখন এরকম কান্নাকাটি করো না। আমি দেখি, তোমার সাথে না আমার একটু দরকারি কথা আছে গো। আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি কথা? মুক্তার না বিশেষ কেউ আছে জানো তো, যে মুক্তাকে দিন রাত ফোন করে। আর ফোন এলেই না মুক্তা হয় আমাদের সামনে থেকে সরে যায়, নয়তো ফোনটা কেটে দেয়। কি এমন কথা থাকতে পারে বলো তো রোজ রোজ? আর ও না আমাদের থেকে কিছু লুকাচ্ছে, বুঝলে তো? আমাদের সামনে কেন কথা বলে না? এই কথাটা যে আমিও ভাবিনি এমনটা নয় গো, আমারও সন্দেহ হয়। কিন্তু এই বিষয়ে তো আমরা কথা বলেছি। তুমি কি নতুন কিছু জানতে পারলে? হ্যাঁ গো, ওই জন্যই তো তোমাকে বলতে এলাম। ও না ফোনে যে নাম্বারটা সেভ করেছে সেটা শুভ্রা বলে ওঠে, কিন্তু আমার মনে হয় ওটা শুভ্রা নয়, শুভ্র। আমরা হয় বুঝতে ভুল করছি, নয়তো ও ইচ্ছে করে শুভ্রকে শুভ্রা বলে লিখে রেখেছে। তুমি ঠিক জানো তো? হ্যাঁ। কি করছে কি ওরা? কি আবার খেলা? ওদের কি খেলা শেষ আছে? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 রকমের খেলা খেলে। এবার হাত জোর করে বলো, মা আমার কর্মফল গ্রহণ করো। তারপর এই ফলটা আমার হাতে দাও।
কর্মফল গ্রহণ করো। শৈলমা এরকম করছে কেন? মা বাবা শৈল, শৈল, তোর সব মনে পড়ে যাচ্ছে? মা, হ্যাঁ মা, আমার সব মনে পড়ে গেছে, সব। আচ্ছা মামি, ওপরে বোন কাঁদছে কেন গো? আর ওর বোন কি হয়েছে? তোমার কি হয়েছে গো? ও কে গো মা? ওকে তো চিনতে পারছি না। শৈলমা, আপনি আকাশকে চিনতে পারছেন না? আপনি তো এতদিন ওদের সাথেই খেলা করতেন, ওদের সাথেই সারাদিন থাকতেন। কি বলছো মা? খেলাধুলো? আমি খেলাধুলো করেছি? আমি তোমাকে খেলতে পারো না বলেছি বলে তুমি আমাকে চিনতে পারছো না? তোমার এত রাগ? দাঁড়াও, আমি এক্ষুনি কেমনটা বলছি। আকাশ, তুমি বোনের কাছে যাও, বড়রা তো কথা বলছে, যাও। ডাক্তারবাবু, কি হচ্ছে বলো তো? শৈলমা এতদিন আমাদেরকে চিনতে পারছিলেন না, ওনার তো বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, আর এখন আমাদেরকে চিনতে পারছেন, আকাশকে পারছেন না। তার মানে কি তারা কেউ? আমি এভাবে ঠিক বুঝতে পারছি না গৌরী, আর এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনেও আসতে চাইছি না। এটার জন্য পিসিমণির সাথে আরো কথা বলতে হবে। শৈলর স্মৃতি ফিরে এলো, এতে কোথায় আনন্দিত হব তা না, বড় চিন্তা হচ্ছে বাড়ির দুটো বাচ্চার জন্য। এই তো এই দিনটার জন্যই তো আমি দিন গুনছিলাম। আজ হাতের এই তীব্র যন্ত্রণা ভুলে যাচ্ছি শুধু এই আনন্দে। দেবু, আনন্দী, চিকু কোথায়? চিকুকে তো দেখছি না। দিদি, তুই তো সবাইকে চিনতে পারছিস, তোর স্মৃতি ফিরে এসছে। পারছি তো, চিনতে পারছি তো সবাইকে, আর আমার সব কথা সব কিছু মনে পড়ে গেছে। সেটাই তো সব থেকে বড় সমস্যা। তোর এতদিন স্মৃতি ছিল না, তুই একটা অন্য মানুষ হয়েছিলিস, অন্তত বাড়ির লোকে তাই বলছিল। কিন্তু এখন তোর স্মৃতি ফিরে এসছে, তুই আবার শৈল মা হয়ে যাবি, আবার আগের মতন কাণ্ড কারখানা করবি, তাই না? আমাকে যখন ছাড়া হলো, আমি গাড়ি করে ফিরছিলাম, তখন হঠাৎ দেখে একজন জলে ঝাঁপ দিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য জলেই ঝাঁপ দিয়েছিলাম। তখন সময় ছিল না, তাই কাউকে আমি কিছু জানাতে পারিনি। ব্যাস, তারপর থেকে আমার আর কিছু মনে নেই। দিদি, তুই গল্পটা ঠিক করে বানাতে পারিস না। একবার সবার মুখের দিকে তাকিয়ে দেখ, কেউ বিশ্বাস করছে না তোর এই গল্পটা। কিন্তু শৈলমা যেভাবে কথাগুলো বলছেন, সেগুলো অবিশ্বাস করতেও মন চাইছে না। কি বলো ডাক্তারবাবু? আমি জানি না গৌরী, আমার ঠিক কি বলা উচিত। আমার আরো একটু সময় লাগবে। আমি না বুঝতে পারছি না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আচ্ছা বাবা, বাবা আপনি বলুন না, ঠাকুরজি যা যা বলছে সেগুলো কি সত্যি কথা? মানে এই এত কিছু হওয়া কি সম্ভব? মা কালীর স্বপ্নে দর্শন পাওয়া, এটাও কি সম্ভব? আমি সেটাই জানতে চাইছি যে শৈলমা কবে এত বড় পুণ্যাত্মা হয়ে গেলেন যে
ওনাকে মা দর্শন দিচ্ছে। আমি সত্যি বলছি, মা যদি আমাকে দেখা না দিতেন তাহলে আমার জীবনটা এভাবে বদলে যেত না, আমি এভাবে বদলে যেতাম না, বিশ্বাস করো। বন্ধু, ওমা, এটা আবার কি নতুন নাটক শুরু হলো? ওই তো সে যাকে আমি স্বপ্নে দেখেছি। ওই তো বারবার আমার স্বপ্নে আসতো, আমার ছোট মা। কালী মহা কালী পাপ হরণ কালী কে মোক্ষদে দেবী নমস্তুতে। কালী মহা কালী পাপ হরণ কালী কে মোক্ষদে দেবী নমস্তুতে। আমি জানি শৈলমা যেটা বলছে সেটা মিথ্যে নয়, সবটাই সত্যি। শৈলমা তারাকে সত্যি সত্যি স্বপ্নে দেখে থাকতে পারে। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না এত ভাবাভাবির কি আছে। শৈলমাকে আমরা কেউ বিশ্বাস করি না, ব্যাস। এতদিন আমরা জানতাম যে জ্ঞান হুঁশ ঠিক নেই, তাই এই বাড়িতে ছিল, কিন্তু এখন তো একেবারে হুঁশ টনটনে। আর এখানে থাকবে কেন আমি তো বুঝতে পারছি না। আমার একটা কথা বলার আছে। শৈলমার যখন স্মৃতি চলে গেছিল তখন তো আমরা ওনাকে ভরসা করে ঝুঁকি নিয়ে এই বাড়িতে রাখতে চেয়েছিলাম। আমাদের বিশ্বাসের কিন্তু অমর্যাদা হয়নি। তুমি কি বলতে চাইছো গৌরী? আমি বলতে চাইছি, শৈলমা তো বলছেন যে স্মৃতি ফিরে আসার পর উনি ভালো হয়ে গেছেন। তাহলে ওনাকে আর একটাবার বিশ্বাস করতে দোষ কোথায়? গৌরী, তুমি যা বলছো ভেবে বলছো তো? গৌরী, ওই শৈলমা, সেই আগের শৈলমা। পলা দিদি, যে কোনো অপরাধীরই জীবনে শোধরাবার জন্য একটা সুযোগ পাওয়া উচিত। গৌরী শোনো, তুমি যাই সিদ্ধান্ত নাও সেটা সকলের সম্মতিতে নাও। আমি চাই না যে পরিবারে এই নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হোক। আমার মনে হয় গৌরী যখন বলছে তখন শৈলকে আমরা আর একটা সুযোগ দিতেই পারি। অবশ্য আমাদের সকলকেই খুব সতর্ক থাকতে হবে। দাদু, তুমি আমাদের গার্জেন। এখান থেকে যা, প্লিজ। একা থাকতে দে, বোঝার চেষ্টা কর। এক কথা বারবার বলিস না তোরা। হ্যালো, তুমি তুমি বুঝতে পারছো এখানের সিচুয়েশনটা কি? তুমি বুঝতে পারছো? সবাই একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছে আমাকে। তুমি তুমি প্লিজ কিছু একটা করো। আমি এইভাবে এখানে থাকতে পারছি না। আর যদি পলা ফোনটা ধরে নি তো তুমি কি হতো তুমি বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো প্লিজ। আর আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। শোনো না, তুমি পারলে আমাকে এখান থেকে নিয়ে যাও, তাও বলো, কিন্তু প্রত্যেকদিন এরকম কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার সঙ্গে কি ঘটছে মা? আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি করে সম্ভব? আমার মন যে বড় অশান্ত হয়ে উঠছে। আর কেউ কিছু জানুক না জানুক, আমি তো জানি আমি কতবার আমি ছোট মাকে আমার স্বপ্নে দেখেছি। আমাকে বারবার সৎ পথে ফিরতে বলেছে ছোট মা, আমি তো জানি সেটা। আমার মন থেকে হিংসে ত্যাগ করতে বলেছে আমাকে ছোট মা বারবার। এখন যখন আমার স্মৃতি ফিরে এলো, তখন আমি কি দেখি? আমার চোখের সামনে আমার ছোট মা। না, ছোট মায়ের মুখ তো আমি এত সহজে ভুলতে পারি না। আমার হৃদয়ে গেঁথে আছে। মা গো,
আমাকে একটা উত্তর দাও, একটিবার আমাকে পথ দেখাও, আমাকে শুধু বলে দাও আমি যা যা দেখছি, যা যা হচ্ছে সেগুলো সব সত্যি। সাড়া দাও মা, একটিবার তুমি সাড়া দাও মা, একটিবার তুমি সাড়া দাও মা। বন্ধু, মাগো, মাগো তুমি আমায় দেখা দিয়েছো মা, তুমি আমায় সত্যি দেখা দিয়েছো মাগো। আমার কি সৌভাগ্য মা, আমার কি সৌভাগ্য। বন্ধু তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো তুমি আমার বন্ধু? আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার ছলনা বুঝতে পেরেছি। আমি যে তোমার স্বরূপ আমার স্বপ্নে দেখে ফেলেছি মাগো, আমি যে দেখে ফেলেছি তোমার। তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দিও মা, তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দিও। সব কেন আমাকে বলছো তুমি? আমি তো বলেছি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আমি তো আছি, চিন্তা কি? काली महाकाली पापहरण काली के धर्मार्थ मोक्ष दे देवी नमोस्तुते। ओम काली महाकाली पापहरण काली के धर्मार्थ मोक्ष दे देवी नमोस्तुते। আমি তোমার স্মরণে এলাম মা, আমাকে আশ্রয় দাও মা। আচ্ছা, यदि मैं मह আমাদের শৈলমা ফিরে এসেছেন, ফিরে এসেছেন আমাদের শৈলমা। তোমরা ওঠো 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 ওঠো। মা, আমরা খবর পেয়েছিলাম যে আপনি ফিরে এসেছেন। জানেন, আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা এতদিন অনাথ হয়েছিলাম মা, আবার আপনার কৃপা ছায়ায় আসতে পারলাম। মা, আমরা কতদিন আপনার সেবা করিনি, আবার আমাদের সুযোগ দিন মা আপনার সেবা করার। এসবের কোনো দরকার নেই শৈল, তুই এখন বদলে গেছিস মা, তুই এখন যেমন আছিস তেমনই থাক। ওই সব শৈল মাটা হয়ে কাজ নেই, তুই না এদের তাড়িয়ে দে, এরাই তোর মাথা খাবে। শৈলমা আবার নতুন করে শৈলমা হবেন কি করে? শৈলমা তো চিরকাল শৈলমাই থাকবেন। শৈলমা, আপনার এরকম অবস্থা, আমরা কোথায় ওনাকে প্রতি সকালে বেনারসি আর গয়না সাজাতাম। মায়ের রুচি মতো ভোগ হতো প্রতিদিন। মা, আপনার ভোগ। হ্যাঁ, আমরা তো দিনরাত ওনার সেবায় যুক্ত থাকতাম। আপনি আবার আমাদের আপনার চরণে ঠাঁই দিন মা, ঠাঁই দিন। যাক, এরা ঠিক সময়ে হাজির হয়েছে। আরে আমি তো এটাই চাইছিলাম, নিজের পুরনো জীবনের কথা যত শৈলর মনে পড়বে ততই নিজের স্বমহিমায় ফিরবে। মা, আমরা তাহলে আবার আমাদের কাজে লেগে পড়ি, সেবা করি আপনার। না, আমার তোমাদের কারোর কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের কারোর কাছ থেকে কোনো রকম সেবা চাই না। শৈলমা, শৈলমা, এসব আপনি কি বলছেন? না, আমি মা নই, মা তো একমাত্র তিনি। আমি তো মায়ের স্মরণেই এসেছি, মায়ের স্মরণেই আমি থাকবো। আমার ওই পুরনো জীবনে আমি ফিরতে চাই না। তোমরা যাও এখান থেকে, তোমরা যাও।
বাবাই, তুমি কি আমার উপর রাগ করেছো? এত রাগ করেছো কেন? না মা, আমি তোর উপর কেন রাগ করতে যাব? তাহলে কি বন্ধুর উপর রাগ করেছো? বন্ধুর উপর রাগ করো না গো। বন্ধু খুব চেষ্টা করছে দুষ্টু না করার, ভালো হয়ে থাকার। তারা কিন্তু একদম ঠিক কথা বলেছে ডাক্তারবাবু। শৈলমার অতীত মনে পড়া সত্ত্বেও আজ নিজের সঙ্গে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আগের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এক কথায় ত্যাগ করেছেন। এখনো যদি আমরা ওনার পাশে না দাঁড়াই তাহলে তো উনি একা হয়ে যাবেন। আবার কোনো না কোনো প্রলোভন ওকে সেই অন্ধকারের দিকে ঠেলে দেবে। দেখো গৌরী, পিসিমণি যদি সত্যিই ভালো হতে চায় তাহলে তাহলে আমিও রাজি পিসিমণিকে সাপোর্ট করার। আমিও পিসিমণির ভালো চাই গৌরী, কিন্তু কেউ আমার মেয়েকে দেবী বানিয়ে দেবে আর সেটা আমি চুপচাপ মেনে নেব, এটা হতে পারে না গৌরী। এটা আমি কিছুতেই হতে দেব না। যখন লোকজন তোমাকে দেবী বানানোর চেষ্টা করেছিল আমি তখনও বাধা দিয়েছিলাম, আর এবারও দেব। মা গো, মানুষটা বড় কষ্ট পাচ্ছে মা। ওর হাতের অবস্থা ভালো নয়, হয়তো হয়তো হাতটা বাদও যেতে পারে। কেন এমন হলো মা? তুমি কি ওকে শাস্তি দিয়েছ? আমি জানি মানুষটা ভালো নয়, অনেক রকম অন্যায় কাজ করে, তবু সে তো আমার স্বামী, আমার স্মৃতির সিঁধু। তাকে যে এই অবস্থায় দেখতে পাচ্ছি না মা। তুমি ওকে ভালো করে দাও মা, ওর হাতটা ঠিক করে দাও। থাম থাম, তুমি কাঁদছো কেন? তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখো। না রে, আমি কাঁদছি না মা, কাঁদছি না মা। তুমি আর দুষ্টু করো না দাদা, তুমি ভালো হয়ে যাও, দেখবে তোমার আর এরকম হবে না। काली महाकाली पाप हरण काली की